السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন শাবানের শেষ জুমআ এবং রমজানের খুব নিকটবর্তী জুমআয় আমরা একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সালাতে আদায় করার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তো রমজান বিষয়ক
রমজানের আমল সম্পর্কিত কয়েকটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানের একদম ঠিক আগের জুমআয় আমরা যে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে আর একদিন অথবা 2 দিন পরেই আমরা রমজান মাস পেয়ে যাব। তো বলা যায় না এই একদিন এই 2 দিনের ভিতরে আমরা কে বেঁচে থাকি কে মরে যায়, এটা বলা যায় না। মৃত্যুর কথা বলা যায় না, কখন কার মৃত্যু এসে যায় সেটা কেউ বলতে পারে না। এজন্য দোয়া করা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান জাতি যারা এই রহমত মাগফিরাত নাজাতের মাসের জন্য অপেক্ষা করতেছে, তারা যেন সবাই এই রমজান মাসকে পেয়ে যায়, এই জন্য সকলের জন্য দোয়া করা। তো মুহতারাম হাজিরিন, আমরা জীবনে অনেক গুনাহ করেছি। জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, বুঝ হওয়ার পর থেকে আমরা দুনিয়াতে চলাফেরা করতেছি, আমাদের দ্বারা আমাদের জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে। এজন্য পিছনের যে গুনাহ আমরা করে ফেলেছি সেগুলো থেকে ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে এই যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আমরা আমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ করিয়ে নিয়ে নতুন এক জীবন, নতুন এক জিন্দেগি শুরু করার চেষ্টা আমার আপনার সকলকেই করতে হবে। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমার আপনার সকলকে রুজু করতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের থেকে দূরে গিয়ে কোথাও আমরা জায়গা পাব না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি পলায়ন করে অন্য কোথাও যেতে চাই, সেটা পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই যেতে হবে। এজন্য পিছনের গুনাহগুলোকে মাফ করিয়ে নিয়ে সামনের সুন্দর জিন্দেগি করার লক্ষ্যে আমার আপনার আপ্রাণ চেষ্টা এই রমজান থেকেই আজকে থেকেই করতে হবে। আজকে থেকে আমি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি আপনি প্রতিজ্ঞা নেই যে আজকে থেকে আর কোনো গুনাহ করব না, আজকে থেকে নেক আমল বাড়িয়ে দিব। যতদিন এই দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকি ততদিন পর্যন্ত আর কখনো গুনাহ করব না। এই প্রতিজ্ঞা, এই ওয়াদাবদ্ধ আমরা এখন থেকে হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে ইরশাদ করেন, মুসলিম শরীফের 16 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 على أن يوحد الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصيام رمضان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম আলা 5, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নম্বর হলো আলা আইয়ু ওয়াহিদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদকে স্বীকার করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, অন্য কোনো সৃষ্টিকর্তা নেই, অন্য কোনো মাবুদ নেই, এই কথাকে স্বীকার করে নেওয়া। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা।
ওয়াল হাজ্জি, এবং হজের মৌসুমে হজ যাদের সামর্থ্য রয়েছে তারা হজ করা, এবং রমজান মাসে অসিয়ামি রমাদান, যখন রমজান মাস এসে পড়বে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের যাদের সামনে রমজান মাস এসে যাবে, তোমরা যারা রমজান মাস পেয়ে যাবে, ফালিয়াসুম, সেজন্য রোজা রাখে। তো এই হাদিসের ভিতরে যে রোজা ফরজ করা হয়েছে, এটা একটা বৃদ্ধি পাওয়া গেল। হাদিসের ভিতরে পাওয়া গেল আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে ফরজ করেছেন। তো রমজান সিয়ামকে ফরজ করা হয়েছে, এটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, পূর্ববর্তী পয়গম্বরদের উপর রোজা ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, রোজা রেখে তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, পয়দা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পেতে পারো তাকওয়া অর্জন করার মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, বুখারী শরীফের 2009 নম্বর হাদিস, যে আমরা রমজান মাস আসলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব, দিনের বেলা রোজা রাখবো, ঠিক না? তো 2009 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার পিছনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায়, যে ব্যক্তি বিশ্বাসের সাথে সওয়াবের আশায় দিনের বেলা রোজা রাখে এবং রাত্রিবেলা তারাবি আদায় করে, তারাবির সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সে পূর্বে যে গুনাহ করেছিল সেই রোজা রাখার কারণে এবং রাতে কিয়ামের মাধ্যমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। তা আমরা আমাদের জীবনের পিছনের যে যত গুনাহ হয়েছে মাফ করতে চাই না? তাহলে মাফ করাতে যদি চাই, রমজান মাসে আমরা রোজা রাখবো এবং রাত্রিবেলা তারাবির মাধ্যমে খতম তারাবি হবে, খতম তারাবির মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, রমজান মাসে পুরো মাসটাই হলো একটি বরকতপূর্ণ মাস। এই যে রমজান মাস আসতেছে, এই যে রমজান মাসে দিনের বেলা বলেন রাত্রিবেলা বলেন, দুটোটাই, দিন এবং রাত পুরোটাই বরকত দিয়ে ভরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 2416 নম্বর হাদিসের ভিতরে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন আসতো তখন সাহাবায়ে কেরামদেরকে এভাবে সামনে ডেকে ডেকে বলতেন, قد جاءكم رمضان, তোমাদের সামনে রমজান মাস আসন্ন।
রমজান মাস তোমাদের সামনে এসে গিয়েছে। ওহুয়া শাহরুন মুবারাকুন, এটা এমন একটি মাস যেই মাস দিনের বেলা বরকত, রাত্রিবেলা বরকত, দিন এবং রাত উভয়টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে রেখেছেন। قد جاءكم رمضان شهر مبارك افترض الله عليكم صياما افترض الله عليكم صياما افترض الله عليكم, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা, এই মাসে জান্নাতের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেয়, খুলে দেয়। ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। ওয়াতুগাল্লু ফীহি শায়াতিন, এবং শয়তানদেরকে, জিন শয়তান সমস্ত শয়তানদেরকে আবদ্ধ করে রেখে দেওয়া হয়, শিকলে আবদ্ধ করে রেখে দেওয়া হয়। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের ভিতরে এমন একটি রজনী রয়েছে, এমন একটি রাত রয়েছে যে রাতটা হাজার রাতের চেয়ে উত্তম। এই মাসের ভিতরে দেখেন পুরো রমজান মাসটা তো বরকতপূর্ণই, তারপরেও এই যে রমজান মাসে যে একটা রাত রয়েছে, ফীহি লাইলাতুন মিন আলফি শাহর, এমন একটি রাত রয়েছে যে রাতটা হাজার রাত থেকে উত্তম, সেটা হলো কদরের রাত্রি। ফামান হুরিমা ফাকাদ হুরিমা, ফামান হুরিমা ফাকাদ হুরিমা, ওয়া ফি রিওয়ায়াতিন ফামান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। এখন আসেন এই পরবর্তী অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত সুন্দর একটা বরকতপূর্ণ মাস রমজান মাস, ফামান হুরিমা, যেই ব্যক্তি এই হারাম মাস থেকে, যেই ব্যক্তি এই বরকতপূর্ণ মাস থেকে বঞ্চিত হয়ে গেল, আমল করতে পারলো না, যেই ব্যক্তি এই মাস পাওয়ার পরেও নেক আমল করে নিজের জিন্দেগির গুনাহগুলোকে মুছিয়ে নিতে পারলো না, ফামান হুরিমা ফাকাদ হুরিমা, ওয়া ফি রিওয়ায়াতিন ফামান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যেই ব্যক্তি এই রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, পিছনের জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে মাফ করায় নিতে পারলো না, ফাকাদ হুরিমা, সে বাস্তবিক পক্ষেই সে বঞ্চিত হলো, বাস্তবিক পক্ষেই সেই বরকতপূর্ণ মাস থেকে সে বঞ্চিত হলো। তাহলে চিন্তা করেন, এখন আমরা যারা আমল করি না, আমরা যারা রমজান মাসে রোজা রাখি না, দোকানপাটের ভিতরে পর্দা টানিয়ে আমরা দোকানের ভিতরে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া চালাই, তাহলে এটা করার মাধ্যমে আমরা যে রমজান মাস পাইলাম, এই রমজান মাসের যে বরকত আমাদের পাওয়ার দরকার ছিল সেটা থেকে আমরা বঞ্চিত হব। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই রমজান মাসে দিনের বেলায় খাওয়া থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, এই যে রমজান মাস, এই রমজান মাসটা মুসলমানদের জন্য কল্যাণময়, আর যারা মুনাফিক রয়েছে তাদের জন্য এটা হলো একটা অনিষ্ট মাস, একটা অকল্যাণ মাস। সেটা হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما أتى على المسلمين شهر خير لهم من رمضان ولا أتى على المنافقين شهر شر لهم من رمضان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ما أتى على المسلمين شهر خير لهم من رمضان, মুসলমানদের জীবনে এবং তাদের কাছে সবচাইতে যে কল্যাণকর মাসটা এসেছে সেটা হলো রমজান মাস। মুসলমান, আমরা যারা মুসলমান রয়েছি, ইমানদার রয়েছি, তাদের এই যে 12টা মাস রয়েছে, কোরআনে বর্ণিত 12টা মাস রয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, যে 12টা মাস কোরআনে বর্ণিত রয়েছে, এর মধ্যে যে 11টা মাস, এই 11টা মাসের মধ্যে থেকে একটা মাস হলো রমজান মাস। এই যে বরকতপূর্ণ মাস, কল্যাণময় মাস, এটা মুসলমানদের জন্য খুবই কল্যাণময়।
মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম, মা আতা আলাল মুসলিমিন, মুসলমানদের নিকট যে মাস রয়েছে, মাস এসেছে, শাহরুন খায়রুল লাহুম, এটা তাদের জন্য খুবই কল্যাণকর। ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুল লাহুম মিন রমাদান, এবং রমজান মাসের যে মাসটা সেটা মুনাফিকদের কাছে অকল্যাণকর, মুনাফিকদের কাছে সেটা অকল্যাণকর। কেননা তারা, যারা মুনাফিক রয়েছে, যারা মুসলমান নামে মুনাফিক রয়েছে এবং যারা বেদাতি রয়েছে, যারা ইসলাম বিদ্বেষী রয়েছে, তাদের কাছে এটা, যারা এই বিধিবিধান পালন করে না, তাদের কাছে এটা হলো একটি অকল্যাণীয় মাস। কেননা তারা এই মাসে ইবাদত বন্দেগী করতে চায় না, এই মাসে তারা খেতে পারে না, এটা তাদের জন্য অকল্যাণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের নিকট কেন এই মাসটা কল্যাণময়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযালিকা লিমা ইউইদ্দু ফীহিল মুসলিমুনা মিনাল কুওয়াতি লিল ইবাদাহ, ওয়াযালিকা লিমা ইউইদ্দু ফীহিল মুসলিমুন, কেননা এই মাসে মুসলমান, মিনাল কুওয়াতি লিল ইবাদাহ, এই মাসে মুসলমান যারা রয়েছে তারা মিনাল কুওয়াতি লিল ইবাদাহ, ইবাদত করার জন্য শক্তি সঞ্চয় করে। এই মাসে ইবাদত বন্দেগী করে শক্তি সঞ্চয় করে, যাতে পরবর্তী যে 11টা মাস রয়েছে, এই 11 মাসে যাতে করে সুন্দরভাবে ইবাদত করতে পারে, সেই শক্তি মুসলমানগণ এই রমজান মাস আসার ফলে, রমজান মাস পাওয়ার পরে তারা এই আমলটা করে শক্তি সঞ্চয় করে। আর যারা মুনাফিক রয়েছে তারা লিমা ইউইদ্দু ফীহিল মুনাফিকু মিন গাফলাতিন নাসি ওয়া আওরাতিহিম, আর যারা মুনাফিক রয়েছে, যারা কাফের মুশরিক রয়েছে, মুসলমান নামে যারা মুনাফিক রয়েছে, তাদের কাছে এটা অকল্যাণ। এই কারণে লিমা ইউইদ্দু ফীহিল মুনাফিকু মিন গাফলাতিন নাস মিন ওয়া আওরাতিহিম, তারা মানুষের দোষ ত্রুটি বের করতে পারে না, তারা দোষ ত্রুটি বের করতে থাকে। মুনাফিকরা যারা রয়েছে তারা মুসলমানদের, মানুষদের গাফলতির সুযোগ ব্যবহার করে তারা মুনাফিকি করে এবং মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষের গীবত করতে থাকে। তো এই জন্য আমরা যারা মুসলমান ইমানদার রয়েছি, তারা এই রমজান মাস থেকে প্রস্তুতি নিয়ে, এই রমজান মাসে 11 মাস যে আমাদের সামনে রয়েছে, এই রমজান মাসে এমনভাবে ইবাদত বন্দেগী আমরা করব যাতে করে আমাদের অন্তর, দিল, মন সব পরিষ্কার হয়ে যায়, অন্তর ইমানের নূর এসে যায়। ইবাদতের যে শক্তি এই মাস থেকে আমার আপনার সঞ্চয় করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, রমজান মাসের প্রথম রাত থেকে একবারে শেষ রাত পর্যন্ত, রমজানের শেষ পর্যন্ত একজন আহ্বানকারী আমাকে, আপনাকে, আমাদের সকলকে, যারা রয়েছে সকলকে আহ্বান করতে থাকে। ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস। ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রি এসে যায়, রমজান মাসের প্রথম রাত্রি এসে পড়ে, তখন এক আহ্বানকারী ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণ অনুসন্ধানকারী, হে সওয়াবের আশায় অনুসন্ধানকারী, ইয়া বাগিয়াল খায়র আকবিল, তুমি আরো অগ্রসর হতে থাকো, তুমি আরো ভালো ভালো ইবাদত করে, কোরআন পড়ার মাধ্যমে, নামাজ আদায় করার মাধ্যমে, সিয়াম রাখার মাধ্যমে, ইফতার করার মাধ্যমে, এভাবে সেহরি করার মাধ্যমে ভালো ভালো আমল করে সামনের দিকে তুমি অগ্রসর হতে থাকো। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আগে বেড়ে যাও, সামনের দিকে অগ্রসর হতে থাকো, জান্নাতের দিকে ছুটতে থাকো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতের দিকে দৌড়াইতে থাকো, জান্নাতের দিকে ধাবিত হতে থাকো। হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি বাড়তে থাকো, আগে বেড়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণ অনুসন্ধানকারী, হে অকল্যাণ অনুসন্ধানকারী, তুমি থেমে যাও। তুমি যে আগে গুনাহ কাজ করেছো, যে আগে যে গুনাহের কাজ করেছিলে, সেই গুনাহের কাজ থেকে তুমি থেমে যাও।
আর গুনাহ করিও না। এই রমজান মাস এসেছে, আর গুনাহের কাজ করিও না, থেমে যাও, আর করিও না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই রাতে এবং দিনে সব সময় একজন আহ্বানকারী বলতে থাকে, যারা কল্যাণের অনুসন্ধানকারী সামনের দিকে অগ্রসর হও, সামনের দিকে অগ্রসর হও। আর যারা অকল্যাণ খোঁজ করতেছো, দিনের বেলায় রোজা না রেখে খানা খাইবা, তোমরা থেমে যাও, তোমরা থামো, আর এই শরীয়তের বিধিবিধান লঙ্ঘন করে আর সামনের দিকে অগ্রসর হও না, তোমরা থেমে যাও। এই জন্য মুহতারাম হাজিরিন, কল্যাণের অনুসন্ধান আমার আপনার করা দরকার আছে না? সওয়াবের আশা করি না আমরা? বলেন, সওয়াবের আশা করলে আমরা যারা নিজেরা রয়েছি, আমাদের পরিবারের আত্মীয় স্বজন যারা রয়েছি, যারা প্রাপ্তবয়স্ক রোজা রাখার সামর্থ্য রাখে, তারা রোজা রাখবে। আর উৎসাহের জন্য ছোট ছোট বাচ্চারা সেহরির সময় বাবা মার সাথে ঘুম থেকে উঠে যায়, উৎসাহের জন্য তাদেরকেও এভাবে এখন থেকে প্র্যাকটিস করার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা। রমজানের রোজা তারা সেহরির সময় বাবা মার সাথে খায়, খাওয়ার পরে দেখে সারাদিন আর কষ্ট করে রাখতে পারে না, তখন তাদেরকে উৎসাহের মাধ্যমে যে তুমি এখন এতটুকু পর্যন্ত তুমি রাখো, সামনে বড় হলে আবার রাখতে পারবে, এভাবে উৎসাহের মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করা। অনেক বাবা মা আছে যারা সন্তান বড় হয়ে গেছে, 18 বছর 20 বছর, যে সন্তান অসুস্থ হয়ে যাবে, এই জন্য সন্তানদেরকে, মেয়ে এবং ছেলেদেরকে কেউ রোজা রাখতে দেয় না, যে অসুস্থ হয়ে পড়বে। অথচ এটা রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের উপর ফরজ করে দিয়েছে। এই দিকে আমরা খেয়াল রাখবো, আমরা যারা অভিভাবকগণ রয়েছে। তো মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে প্রতিদিন প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অগণিত অসংখ্য মানুষকে, জাহান্নামী অসংখ্য অগণিত মানুষকে মুক্তির ঘোষণা করে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি উতাকা মিনান নারি ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। ইন্না লিল্লাহি উতাকা মিনান নারি ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। রমজান মাসের প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে, অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে মুক্ত করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেন এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। ঘোষণা করতে থাকে, তোমরা যারা জাহান্নামীরা রয়েছ, তোমরা যারা গুনাহগাররা রয়েছ, তোমাদেরকে ঘোষণার মাধ্যমে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে। তো মুহতারাম হাজিরিন, এই যে রমজান মাস, এই রমজান মাস বেশি বেশি ইবাদত করা দরকার। এই রমজান মাসে ইবাদত করার মাধ্যমে নিজের জান এবং নিজের অন্তরকে, কলবকে পরিষ্কার করা দরকার। আর এই যে রমজান মাস, এই রমজান মাসটা হলো দান সৎকার মাস। বেশি বেশি এই রমজান মাসে দান সৎকার করবে। একই তো অন্যান্য মাসে যদি কেউ দান করে সেটার সওয়াব রয়েছে, কিন্তু রমজান মাসে কেউ যদি দান সৎকার করে সেটার মধ্যে আর দ্বিগুণ সওয়াব রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। আজওয়াদান নাসি ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন এবং যখন রমজান এসে যেত, ওয়া কানা আজওয়াদুন নাসি মা ফি রমাদান, যখন রমজান মাস এসে পড়তো তখন তিনি আরো বেশি বেশি দান করতেন। এজন্য আমার আপনার যাদের যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু পরিমাণ আমরা দান করব, আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহর ঘরে দান করব। হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। এই যে রমজান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে সাক্ষাৎ করতেন এবং একজন অপরজনকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। وكان يلقاه في كل ليلة من رمضان
এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজানের রাত্রিতে আসতেন ফায়ুদারিসুল কুরআন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে উভয়ের ভিতরে একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আমাদের সুবর্ণ একটা সুযোগ এই রমজান মাসে যে একে অপরকে যারা কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে পারি না, আগ্রহের সাথে আমরা এমন অনেক মুসলমান রয়েছি সূরা ফাতিহা সুন্দর করে পড়তে জানি না। নিজেদের ভিতরে একটু চিন্তা ভাবনা করে দেখেন, আমরা এতটুকু বড় হয়ে গেছি যে আমরা মুসলমান দাবি করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। এর থেকে লজ্জিত আর কি বিষয় হতে পারে বলেন? নিজেকে ধিক্কার দেওয়া দরকার। আমরা যারা কোরআন পড়তে পারি না, ধিক্কার দেওয়া দরকার। আমরা সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সব কিছু করতেছি, কিন্তু আমরা যে কোরআন পারি না এটার প্রতি কেউ আগ্রহ দেখিয়ে কোরআন শিক্ষা করার জন্য কেউ আগ্রহ দেখাই না। এটা খুবই আফসোসের বিষয়। এজন্য মুহতারাম হাজিরিন, রমজান মাস আসতেছে, কাজকর্ম কমিয়ে দিয়ে ইবাদতের দিকে বেশি মনোযোগী হওয়া দরকার। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করেন, সেই চেষ্টা আপনি করব এবং যারা সামর্থ্যবান রয়েছে তারা দান করব। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে, মসজিদ, মাদ্রাসায় এরকম ভাবে সুন্দর ভালো ভালো জায়গায় আমরা দান করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসের ভিতর থেকে আমরা শিখতে পারলাম, রাসূল আকরাম দান করতেন, আমাদেরকে দান করার প্রতি উৎসাহ করে দিয়েছেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যতদিন বেঁচে থাকব, এই হায়াতের জিন্দেগিতে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, ততদিন পর্যন্ত আমরা তিনটা অভ্যাসকে ধরে রাখার চেষ্টা করব। প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 22 নম্বর পড়ো, 16 নম্বর পৃষ্ঠার একদম শেষের আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তিনটা অভ্যাস, কয়টা অভ্যাসের কথা বলেছি? তিনটা। একটা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে। তো এই অভ্যাসটা আমরা করব, যে যতটুকু পারি এবং আমরা চেষ্টা করব কোরআন তেলাওয়াত করা। সারা জিন্দেগি যতদিন বেঁচে থাকবো ততদিন এই আমল করব। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, এবং প্রত্যেক দিন, কোনো দিন বাদ দেওয়া যাবে না, মৃত্যুর আগ পর্যন্ত নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। এই নামাজকে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে হবে। প্রথম গেল একটা অভ্যাস, কোরআন তেলাওয়াত করা। দ্বিতীয় অভ্যাস হলো নামাজ আদায় করা, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নম্বর অভ্যাস হলো যে নিজের আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু রিজিক দিয়েছেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, তাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক দান করো। যার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার 5 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আমি 5 টাকা দিয়ে দান করব। আমার 2 টাকা দেওয়ার সামর্থ্য আছে, 2 টাকা দিয়ে সামর্থ্য অনুযায়ী আমি দান করব। এই অভ্যাস তিনটা ধরে রাখার চেষ্টা করব। ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা এই 3 অভ্যাস ধরে রাখতে পারবে, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার ভিতরে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসার আশা করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যে ব্যবসার ভিতরে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ হতেই থাকে।
সেই লাভটা কি? পরবর্তী আয়াতে আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। লিওয়াফিয়াহুম উজুরহুম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান দিয়ে দেয়, তাদের সওয়াবের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করতে থাকে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ পেতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পেতে চাই কিনা বলেন? যারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ পেতে চাই তারা এই তিনটা পথকে ধরে রাখার চেষ্টা করব। সেটা কতদিন পর্যন্ত বলেন? মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটা আমল করার তৌফিক দান করেন। আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মর্যাদাবান হতে চাই, অথচ আমরা আমল করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহার ৭৫ নম্বর আয়াতের ভিতরে বলেন ওমাইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আমরা যারা মর্যাদাবান হতে চাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মর্যাদাবান হতে চাই, ওমাইয়াতিহি মুমিনা, যে ব্যক্তি মুমিন অবস্থায় ক্বাদ আমিলাস সালিহাত, এবং ভালো আমল নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের মর্যাদা থাকবে উপরের দিকে। ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের ওজনের পাল্লা ভারী হবে তারাই হলো সফল কাম। এজন্য আসুন আমি আপনি সকলেই মিলে ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, আমি আপনি সকলেই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসি। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আমি আপনি যদি সফলতা অর্জন করতে চাই তাহলে আসুন এখন থেকেই, আজকে থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে যারা এতদিন নামাজ মিস দিয়েছি আর কখনো মিস দিব না, এই তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, প্রথমে আমাকে এবং আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, এবং রমজানের রোজা, সিয়াম, তারাবি সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।